বসন্তের প্রথম বৈশিষ্ট্য কি জানেন? বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা এখন পাই না। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা এখন পাই না। সেটা হচ্ছে মলয় পবন। মলয় পবন মানে কি? দক্ষিণ ভারতে একটা বিরাট বড় জঙ্গল আছে একটা পর্বতের উপর। পর্বতটার নাম মলয় পর্বত, আর সেখানে শুধুই চন্দন গাছ আর চন্দন গাছ। চন্দন গাছের বিরাট জঙ্গল দক্ষিণ ভারতে। বেশ কয়েক বছর আগে আপনারা খবরের কাগজে সেই চন্দন দস্যুর কথা পড়েছেন না? তার নাম ছিল বিরাটমান। চন্দন দস্যুর কাহিনী শুনেছেন তো? সেই চন্দন দক্ষিণ ভারতে মানে শত শত কিলোমিটার ধরে জঙ্গল শুধু চন্দনের। আর সেই চন্দনের বাতাস যখন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে, সেটা দক্ষিণা বাতাস আমরা বলি। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে দক্ষিণের বাতাস। সেই বাতাসের মধ্যে ওই দক্ষিণ ভারতের চন্দনের গন্ধ মেশা থাকতো, সেই জন্য তার নাম মলয় পবন। কিন্তু এখনকার দিনে কলকারখানা এত বেড়ে গেছে যে চারিদিকে ওই দূষিত গ্যাসের জন্য ওই চন্দনের গন্ধ আর আমাদের নাকে এসে পৌঁছায় না। কিন্তু প্রাচীনকালে যখন কলকারখানা ছিল না, সেই যুগে পাওয়া যেত। তাই রাধারানী বলছেন, অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা। মলয় পবন ধীরে ধীরে বইছে, কিন্তু হরি বইমুখী আমারই অঙ্গ। কৃষ্ণ সেবা করতে পারলো না বলে আমার হরি বিমুখ আমার এই অঙ্গ। মদনানলে দহনা, মদন অনলে দগ্ধীভূত হচ্ছে, পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে আমার অঙ্গ। আর কিছু ভালো লাগে না, বড় লোফা, ভালো লাগে না অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা অতি
বাতাস। ও মায়েরা, প্রকৃতি আমাদের সারা বছর নানান ভাবে সেবা করে, আর আমরা প্রকৃতির ক্ষতি করি, তাই না? যেখানে 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 খুশি প্লাস্টিক ফেলে দিই। প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না কখনো। এই সাধারণ শিক্ষাগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক এমন জায়গায় ফেলবেন যাতে সেই প্লাস্টিক তুলে নিয়ে আবার কোম্পানিতে ওই প্লাস্টিক ঘুরিয়ে ফিরিয়ে আবার সেগুলো কাজে লাগাতে পারে। কারণ প্লাস্টিক আমাদের দেশের বন্যার প্রধান কারণ হয়ে যাচ্ছে। প্লাস্টিক জীবজন্তুর এবং গাছপালার ক্ষতির প্রধান কারণ হয়ে যাচ্ছে। তাই প্রকৃতি করে আমাদের উপকার, আর আমরা করি প্রকৃতির অপকার। বসন্তকালের প্রথম উপকার কি না? দক্ষিণের বাতাস বয়ে দেয় প্রকৃতি, আর তাতে চন্দনের গন্ধ মেশা থাকে, আর আমরা বাতাসে কলকারখানার কালো ধোঁয়া মিশিয়ে দিচ্ছি। সেই জন্য প্রকৃতির সেবা আমরা ঠিক নিতেই পাচ্ছি না। বসন্তকালের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যেটা এখনো বেঁচে আছে? কোকিলের ডাক। দেখবেন সারা বছরের মধ্যে কোকিল বসন্তকালেই ডাকে। তাই রাধারানী বলছে, ওই শোন কোকিল ডাকছে, ওই কোকিলকে নিষেধ কর, আর যেন সে না ডাকে। ওই কোকিল ডেকে ডেকে আমার গোবিন্দের বংশীর ধ্বনি মানে জড়িয়ে দেয়। ওই কোকিল ডেকে ডেকে আমার প্রাণ গোবিন্দের কথা মনে করায়। নিষেধ কর কোকিলকে যেন আর না ডাকে। না 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 না, আমি স্বার্থপরের মতো বলবো না যে আমার সুখের জন্য কোকিলের ডাক বন্ধ কর। কারণ কোকিল তো সারা বছর ডাকবে না, এই বসন্তকালেই ডাকবে। আমি না হয় কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছি তাই আমার খারাপ লাগছে, কিন্তু কারণ না কারণ এই কোকিলের ডাক তো ভালো লাগছে। কাজে কোকিলের ডাক বন্ধ করিস না, বরং আরো বেশি করে ডাকতে বল কোকিলকে, যাতে আমার তাড়াতাড়ি মৃত্যু হয়। কারণ ওই কোকিলের ডাক মনে পড়লেই তো আমার প্রাণ গোবিন্দের বাঁশির কথা মনে হবে। কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুহু 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 রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল এবার ওনাকে বাঁশিতে এত সুন্দর কোকিলের ডাক করলেন, সুরে কোকিলের ডাক হলো দ্বিতীয় বৈশিষ্ট্য বসন্তকালের। আর তৃতীয় বৈশিষ্ট্য কি? ভালো ভালো ফুল যদি ফোটে বসন্তকালে, ভ্রমর এসে গুঞ্জন করে। বসন্তকালে ভ্রমরের গুঞ্জনটা বেশি ভালো করে বোঝা যায়, কারণ বর্ষাকালে তো ভ্রমর উঠতে পারবে না বৃষ্টির জন্য, আর শীতকালেও ভ্রমরের ওড়াটা ঠিক বোঝা যায় না। অন্য কালে অতটা বোঝা যায় না যতটাই বসন্তকালে বোঝা যায়। তাই অলি ঝং করু কুসুমে, অলি ঝংকার দিচ্ছে। অলি মানে ভ্রমর কুসুমের কাছে এসে গুনগুন গুনগুন করে গান গাইছে। আর ওই কালো ভ্রমরকে দেখলেই তো আমার প্রাণ গোবিন্দের মুখটা মনে পড়ে, কারণ গোবিন্দও তো ভ্রমরই। আমাকে তোরা বলিস পদ্ম ফুল, রাই কমলিনী, রাই কমলিনী, ভক্তগণ বলে না রাই কমলিনী। তাহলে আমি যদি পদ্ম ফুল হই, তাহলে আমার প্রাণ গোবিন্দ ভ্রমর। ওই ভ্রমরের ডাক শুনলে আমার শুধু তার কথা মনে হচ্ছে।
তোদেরকে বেশি করে ডাকতে বল যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটে। কেন জানিস? যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তন আচার্য হয়েছিলেন এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে জমামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে সে আমাকে পাবেই পাবে, এটা গীতায় ভগবান লিখছে। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাব। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো, কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক। আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে। এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আসবে। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গিয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনে প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো হরি লালসে তনুতে যাব, হরি লালসে তনুতে যাব, তনুতে যাব মানে দেহত্যাগ করব। হরি লালসে হরি লালসে হরি লালসে, ও হরি লালসে 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 যেন মরতে পারি, যেন মরতে পারি, একবার হরি বলে 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 যেন মরতে পারি। ওগো পরজন্মে আমার হরি পাবো, একবার হরি বলে যেন মরতে পারি, পরজন্মে
লালসে। কি আস্বাদন বাবা, এই তো কীর্তনের আসল রস আস্বাদন। তনুতে যাব পাবো আনো জনমে, হরিকে বাসনা করে, মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি, পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি। আরে ললিতা, তুই আমাকে একবার কোলে কর। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি। সখীগণ রাধারানীকে ঘিরে বসলেন রাধারানীর এই করুণ দশা দেখে। ও মায়েরা, রাধারানীর বান্ধবী কজন, তাদের নামগুলো বলছি। ললিতা, বিশাখা, একটু পরেই নামগুলো জিজ্ঞেস করবো, কিন্তু তখন বলবেন আপনারা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন হলো রাধারানীর সখী। আর একবার বলছি, এগুলো সব মুখস্থ করতে হয় ভক্তদের। কেন জানেন? যখন রাধা গোবিন্দের ধ্যান করবেন, তখন রাধা গোবিন্দের চারিপাশে 8 জন সখীকে চিন্তা করবেন, কিন্তু তাদের নামই যদি আপনার মনে না থাকে, তাহলে চিন্তা করবেন কি করে? সেই জন্য এগুলো একেবারে মুখস্থ করে নিতে হয়। রাধারানীর 8 জন সখী হলো, আবার বলছি, একটু পরে ধরবো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষবারে বলে দিই একবার। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, মানে দুটো চ পরপর আছে, এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। ললিতা বিশাখার নাম তো সবার মুখস্থ থাকে, ওই দুটো নিয়ে চিন্তা নেই, কিন্তু পরের গুলো মনে রাখাটাই কঠিন। পরের দুটো নাম চ দিয়ে শুরু, চিত্রা আর চম্পকলতা। আর তারপরের দুটো নাম তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষকালের দুটো নাম রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখী। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, নাম তো হরি নামে, ঘেরি বৈঠলি, তুঙ্গবদ্ধ হরি নামে। রাধারানীর নিদান দশা দেখে 8 সখী তাকে ঘিরে বসলো, আর গুনগুন করে হরি নাম শোনাইল। কিন্তু নাম শোনালের সময় কি হলো জানেন? 6 রাগ 36 রাগিনী এসে দাঁড়িয়ে পড়ল। বেহাগ রাগ, বাগেশ্বরী রাগিনী, মালকোষ রাগ, এক একটা রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী এসে করজোড়ে। এখন কি রাগ চলছে? এখন যে রাগে গানটা হচ্ছে, এটা কি রাগ? ভৈরবী। গারে সদানি দাসা এখন ভৈরবী চলছে। 6 রাগ 36 রাগিনী এসে রাধারানীর চরণের কাছে দাঁড়িয়েছে। 8 সখীকে বলছে, হে সখীগণ, তোমরা তো তোমার রাধারানীকে কীর্তন শোনাচ্ছ, আমাদেরকে একটু ব্যবহার করো, তাহলে আমরাও একটু রাধারানীর সেবার সুযোগ পাবো। যেইখানে গাহে তৈখানে ওঠে নানা রাগিনী গানে। তখন রাগ রাগিনীর উদয় হলো, রাগ রাগিনীর উদয় হলো, হরির সেবা করবে বলে রাগ রাগিনীর উদয় হলো, হরির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, হরির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, হরির সেবা করবে বলে। যেইখানে গাহে তৈখানে উঠে, নানা
এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, অষ্টসখীর প্রথম দুটো নাম কি? একটু আগে বললাম প্রথম নামটা কি ছিল? ললিতা। দ্বিতীয় নামটা কি ছিল? বিশাখা। এবার ললিতা আর বিশাখা এই দুজন সখী, একজন সখী রাধারানীর মাথাটা কোলে নিয়েছে, আর একজন সখী রাধারানীর চরণটি কোলে নিয়েছে। ললিতা কোলে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি। ললিতা মাথার দিকে, আর বিশাখা বলছে দাদা আমি রাধারানীর নারীটা দেখি এখনো কেমন আছে। বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। বিশাখা রাধারানীর নারী দেখে দেখছে এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো, নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন, কারণ আমরা বৈষ্ণব পদকর্তাদেরকে তো কিছু দিতে পারবো না। যদি কেউ পদকর্তা গান করে আপনি তাকে গায়ককে খুশি হয়ে 10 টাকা দিতে পারবেন, যে আমি গায়কের গান শুনে 10 টাকা খুশি হয়ে দিলাম, কিন্তু গানটা লিখেছেন যিনি তাকে কি কিছু দিতে পারবেন? সেই জন্য তার উদ্দেশ্যে প্রণামটা দিতে হবে। বড় বড় পদকর্তা মানে বাংলায় জন্মগ্রহণ করেছেন, আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না, তাই যতক্ষণ বেঁচে আছি অন্তত তাদের উদ্দেশ্যে প্রণামটা করি। তাই পদকর্তার নাম শুনলেই কীর্তন জগতে নিয়ম তার উদ্দেশ্যে প্রণাম। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন বসন্তকালীন বিরহ, সেই পদকর্তার নাম হচ্ছে শশী শেখর। পদকর্তা শশী শেখর, তিনি এই গানটি লিখেছেন। শশী শেখরে কহে গোচরে, শশী শেখরে কহে গোচরে, জিও ফাটিয়া তো জিও ফাটিয়া, যাও তো জিও ফাটিয়া, যাও তো জিও ফাটিয়া। জিও মানে কি? দেখবেন পুরনো পুরনো মন্দিরে শ্রীকৃষ্ণের নামের আগে জিউ লেখা হয়, গোবিন্দ জিউ, রাধা বিনোদ জিউ লেখা হয় না? বর্গের জয় দীর্ঘি হর্ষ। ওই জিউটা কি জিনিস? ওই জিউটা আসল শব্দটা হচ্ছে জীব। জীব বটাকে উ উচ্চারণ করা হতো, উ। এবার অটা বাদ গিয়ে শুধু উটা রয়ে গেছে, জিউ। জিউ মানে প্রাণ, জীব শব্দের অর্থ হচ্ছে প্রাণ। তাহলে যাও তো জিউ, আমরা গোবিন্দের সঙ্গে জিউ কেন লাগাই না? গোবিন্দ জিউ অর্থাৎ গোবিন্দ হলেন আমার প্রাণ। রাধা বল্লভ জিউ অর্থাৎ রাধা বল্লভ হলো আমার প্রাণ। প্রাণ অর্থে জিউটা ব্যবহার করা। তাই পদকর্তা বলছে যাও তো জিউ ফাটিয়া, মানে আমার প্রাণ বুঝি ফেটে যায় রাধারানীর বিরহ দশা দেখে। শশী শেখরে কহে গোচরে, যাও তো জিউ ফাটিয়া, বলে পরাণ আমার ফেটে গেল রে, পরাণ আমার ফেটে গেল রে। আমাদের রায় ধনির দশা হে রে, এই পরাণ আমার ফেটে গেল রে।
हटिया একটা দুর্লভ গান আজকে কীর্তন শুরু করা হলো। এগুলো সাধারণত শুনতে পাওয়া যায় না, কারণ বসন্তকালীন বিরহ, বসন্তের বর্ণনা পরপর বলা হয়েছে। দক্ষিণের বাতাস, কোকিলের ডাক, ভ্রমরের গুঞ্জন, এই সমস্ত বসন্তের বর্ণনা। আর সেই বসন্তের মধ্যে রাধারানীর কিভাবে ক্রন্দন করছেন তার বর্ণনা শশী শেখর দিলেন। এইবার দেখি মহাপ্রভুর প্রিয় পার্ষদ একজন, তার লেখা একটা গান আমরা শুনব। আমি যেগুলো করছি সব দুর্লভ, সাধারণত এগুলো শোনা যায় না। এখন যার গান গাইব তার নাম শুনলেই পুণ্য হয়, কারণ বৈষ্ণব জগতে বলা হয়েছে 6 জনের কৃপা না হলে আপনি কোনোদিন রাধাকৃষ্ণের কৃপা পাবেন না। সেই 6 জনের নাম কি সবাই জানেন কিন্তু? জয়রূপ, সনাতন, তারপর ভট্ট রঘুনাথ, তারপর শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কি করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই কথাগুলো। এই কথাগুলো বলছেন কে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, যিনি কীর্তন জগতের সর্বপ্রথম আচার্য, গরানহাটি কীর্তনের যিনি স্রষ্টা, সেই নরোত্তম দাস ঠাকুর এই কথা বলেছেন। তাই 6 গোস্বামীর মধ্যে প্রথম গোস্বামী যার নাম বলা হয় তার একটা রচনা থেকে গাইছে। 6 গোস্বামীর মধ্যে প্রথম নাম কার বললাম? জয় রূপ সনাতন, রূপ গোস্বামী। রূপ গোস্বামীর লেখা একটা সংস্কৃত গান আছে, এই মাথুর বিরহেই গাওয়া হয়। ক নন্দকুল চন্দ্রমা, আগে শব্দটা বলেনি, তাহলে গানটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ক মানে কোথায়, নন্দকুল চন্দ্রমা, এই নন্দরাজার বংশের চাঁদ যিনি, সেই কৃষ্ণ কোথায়? চাঁদ না থাকলে তো পৃথিবী অন্ধকার লাগে, তেমনি কৃষ্ণ বিনা এই বৃন্দাবন যেন আমার কাছে একটা অন্ধকার। তাই রূপ গোস্বামীর ভাষায় শুনছি, ক নন্দকুল চন্দ্রমা, কোথায় নন্দকুলের চাঁদ? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, কয় বফল, ক মানে কোথায়। শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, শিখি মানে ময়ূর, শিখি মানে ময়ূর। ময়ূরের মাথায় একটা শিখা থাকে না, ওই জন্য ময়ূরের নাম শিখি। চন্দ্রিকা মানে একদিকে ময়ূরের পালক, আবার চন্দ্রিকা মানে চাঁদের আলো। তাহলে ময়ূরের পালক হচ্ছে চন্দ্রিকা, শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। অলঙ্কৃতি, অলঙ্কার যাহার, ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ কই? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্ত্র মুরলী রব, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? মন্ত্র মানে গুরুগম্ভীর, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? সুরেন্দ্র নীলদ্যুতি, কোথায় সেই ইন্দ্রনীল মতো উজ্জ্বল বর্ণ যার, সেই নীলা রত্নের মতো যার বর্ণ, সেই কৃষ্ণ কোন? এই হচ্ছে রূপ গোস্বামীর শ্লোকের প্রথম লাইন। নন্দকুল চন্দ্রমা, আমি যে গুরুর নাম করেছি আপনাদের এলাকার মানুষ ছিলেন বলেছি, নীলমণি দাস মহাশয়, তার শেখানো এই গান, এই গানটি তার শেখানো। নন্দকুল চন্দ্রমা, নন্দকুল
কশিখী চন্দ্রিকালঙ্কৃতি মন্দ্র মুরলী রব বলো বলো আর কি শুনতে পাবো না গো, আর কি শুনতে পাবো না গো, বলো আর কি শুনতে পাবো না গো, আর কি শুনতে পাবো না গো, সেই মধুর মন্দ্র মুরলীতান আর কি শুনতে পাবো না গো, মধুর মন্দ্র যা শুনে যমুনায় বইত যায়, মধুর মন্দ্র শুনে শুনতে পাবো না হে মন্দ্র মুরলী বলো সুরেন্দ্র নীল দুটি। এই গানটার দ্বিতীয় অংশ রাস রস তাণ্ডবী। রাস রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? পুরুষের নাচকে তাণ্ডব বলে, আর নারীর নাচকে লাস্য বলে। লাস্য এগুলো শাস্ত্রীয় ভাষা। আমরা গোটা বাংলা বলি মেয়েদের নাচ। মেয়েদের নাচ বলে শাস্ত্রে কোনো কথা হয় না। সঙ্গীত শাস্ত্রে মেয়েদের নাচকে বলে লাস্য, আর সঙ্গীত শাস্ত্রে পুরুষের নাচকে বলে তাণ্ডব। তাই শ্রীকৃষ্ণ যখন রাসলীলা নৃত্য করেছিলেন, কৃষ্ণের নাচকে বলা হয়েছিল তাণ্ডব, আর রাধারানীর নাচকে বলা হয়েছিল লাস্য। তাই রাধারানী বলছেন ক রাস রস তাণ্ডবী। রাসলীলায় যিনি রস প্রকাশ করেছিলেন তাণ্ডব নৃত্য করে, সেই কৃষ্ণ কোথায়? ক সখী জীবরক্ষৌষধি। কোথায় সখী আমার প্রাণ বাঁচানোর ওষুধ? একটু আগে জীব মানে প্রাণ বললাম না, জীব মানে প্রাণ, রক্ষার ঔষধি, জীব রক্ষৌষধি, আমার প্রাণ বাঁচানোর ঔষধ কৃষ্ণ কই? নিধির মম, ও হচ্ছে আমার নিধি স্বরূপ। সুহৃদ তব, তোদের আবার বন্ধু স্বরূপ। হা বত হন্ত ধিক বিধিক। বিধাতাকে ধিক্কার জানাই যে এমন কৃষ্ণ রত্ন দিয়ে আবার কেড়ে নিয়েছে। গানটা এবার গাইছি। ক রাস রস তাণ্ডবী, ওই সুর একই থাকবে। ক রাস রস তাণ্ডবী, ক রাস রস তাণ্ডবী, রস তাণ্ডবী, রস তাণ্ডবী, রাস রস তাণ্ডবী।
তাহলে দুখানা দুর্লভ গান আপনাদেরকে শোনাতে পারলাম, এটা আমার সৌভাগ্য। বসন্তকালের বর্ণনা আর রূপ গোস্বামীর লেখা মাথুর বিরহের পথ। এবার আমরা সাধারণত যেটা গাই সেটা একটুখানি গাইছি। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন পুরনিধি প্রাণে দিয়ে যাব। আমার প্রাণ গোবিন্দকে কার কাছে রেখে যাব, এটাই এই দুঃখে এই চিন্তা করে আমি বলতে পারছি। ওগো মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব, মরিব মরিব সখী কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব বলো আমার কানু কারে দিয়ে বাজাব, আমার কানু বলো কৃষ্ণ সেবা জানে আমার কানু কারে দিয়ে যাব, হরে কৃষ্ণ সেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা জানে। খেয়াল করুন কথাটা, কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন। তাই কৃষ্ণ সেবা কেউ তো জানে না, আমি নিজেও জানি না সখী। আমিও যদি জানতাম প্রাণ গোবিন্দ কি আমাকে ছেড়ে যেত। তো সত্যিই যদি আমি কখনো মরে যাই কৃষ্ণ বিরহে, বিরহের 10টি দশা বাবা, 10 রকমের দশা হয় বিরহে। বলবো কেউ কাউকে ভালোবেসে যদি কষ্ট পায় বাবা, 10 রকমের দশা তার জীবনে ফুটে ওঠে। সেগুলো কি কি না, চিন্তাত্র জাগরত বেগৌতানবম বলিনাঙ্গতা বৈয়াগ্রম ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশাদশ। এই শ্লোককে বলেছেন, এটা যিনি বলেছেন তিনিও সেই রূপ গোস্বামী।
উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছে ভালোবেসো না, যদি ভালোবেসো তোমাকে 10 রকমের কষ্ট পেতে হবে, 10 রকমের কষ্ট। সেই 10টি দশা হচ্ছে কি কি? প্রথম দশা হচ্ছে চিন্তা। ওই যে বলছে এখনো তখনো করে দিবস গোয়াই, কৃষ্ণ এই বেলা যখন এলো না ও বেলায় আসবে, ও বেলাতেও যখন এলো না ভাবলাম পরের দিন আসবে, পরের দিন যখন এলো না ভাবলাম পরের মাসে আসবে, পরের মাসে যখন এলো না ভাবলাম পরের বছরে আসবে, তাও যখন এলো না ভাবলাম তাহলে কি পরের জন্মে আসবে। ওই জন্য পদকর্তা কি সুন্দর বলেছেন, এখনো তখনো করি দিবস গোয়াইল, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরিশ গোয়াইল, ছোড়নো জীবন কি আশা। তাই বলছি যে আমার 10টি দশার প্রথম দশা হচ্ছে চিন্তা দশা। কখন আসবে কখন আসবে এই চিন্তা দশা, তাতেও যদি না আসে তখন দ্বিতীয় দশা জাগরণ। কৃষ্ণের কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না, এই ঘুম না আসা এটা একটা দশা, জাগরণ দশা। তাতেও যদি কৃষ্ণ না আসে উদ্বেগ। বলছে চিন্তাত্র জাগর উদ্বেগ, উদ্বেগ মানে টেনশন আমরা যেটাকে বলি উদ্বেগ। তারপর হচ্ছে তানবং মানে শরীরটা ক্ষীণ হয়ে যাওয়া, মলিনাঙ্গতা সোনার বর্ণ আভরণের কালো হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। তারপর বৈয়াগ্রহ ব্যগ্রতা ব্যাকুলতা আরো বেড়ে গেল। তারপর ব্যাধি, ক্ষণে ক্ষণে জ্বর আসছে, ক্ষণে ক্ষণে মাথা ঘুরছে, এইগুলো প্রকাশ পায় ভালোবাসায় যদি মিলন না হয়, বিরহে। তারপর উন্মাদ, একটু পরেই দেখবেন রাধারানী গাছের সঙ্গে কথা বলছেন, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে, উন্মাদ দশা। তারপর মোহ দশা, চোখ খোলা আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, এটা মোহ দশা। এই পর্যন্ত 9টি দশা হলো। তারপর শেষ দশা হচ্ছে মৃত্যু দশা, মানে নারীতে হাতে নাড়ি ধরে দেখা যাচ্ছে নাড়ি চলছে না, নাকের সামনে তুলো ধরে দেখা যাচ্ছে নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না, এগুলো মৃত্যু দশা। তারপরে শেষকালে কি করে বোঝা গেল এখনো প্রাণ আছে না? কেউ যদি উচ্চৈঃস্বরে কানে একবার কৃষ্ণ নাম করে, দেখা যায় রাধারানীর 2 নয়ন দিয়ে 2 বিন্দু অশ্রু বিগলিত হলো, এতে বোঝা যাচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। এই 10 রকমের দশা প্রকাশ পায়। তাই বলছে যদি আমার মৃত্যু দশা কখনো আসে তোরা কি করবি জানিস? আমার এই দেহ যেন পুড়াবি না, আর আমার দেহ যমুনার জলেও ভাসিয়ে দিবি না। না পোড়ায় রাধায় না ভাসায় জলে,